53 বছরের নির্যাতন। বাশার আল আসাদের আগে হাফিজ আল আসাদ দুই বাপ ছেলে মিলে 1971 থেকে নিয়ে 2024 পর্যন্ত, বাশার আল আসাদ হইল 2000 থেকে নিয়ে 2024। এর আগে তার বাবা 1971 থেকে নিয়ে 2000 সন। 53 বছরের বাপ বেটার নির্যাতন। 5 লক্ষের উপরে আহলে সুন্নাহ মুসলমানকে শহীদ করে ফেলেছে। 5 লক্ষের উপরে মানুষকে মেরে ফেলেছে। সিদনায়া কারাগার, যেটার ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন, আসতেছে। পৃথিবীর ইতিহাসে আমরা ইতিহাসের কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে ফেরাউনের ভূগর্ভস্থ এই জেলখানার ইতিহাস আমরা পড়েছি। ফেরাউনের একটা জমিনের নিচে একটা জেলখানা ছিল, যারা তাকে খোদা মানত না, সেখানে তাদের উপর নির্যাতন করত। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে। সব জালেমের এরকম একটা জমিনের নিচে নির্যাতন একটা কক্ষ ছিল। আমাদের দেশেও যারা ছিল, জুলুম করেছে, তাদেরও মাটির নিচে এরকম কিছু ঘর, আয়না ঘর ছিল, ঠিক কিনা? নির্যাতন করেছে। কিন্তু সিদনায়া কারাগারের মধ্যে যেই নির্যাতন হয়েছে, পুরো পৃথিবী সব নির্যাতনের ইতিহাসকে ফেল করেছে, ইতিহাসকে পিছনে ফেলেছে সিদনায়া কারাগারের নির্যাতন। আল্লাহু আকবার। কিন্তু এত নির্যাতন করার পরেও মানুষগুলাকে ঈমান থেকে ফিরাইতে পারে না। আমি নিজে দেখেছি ভিডিওতে, আজ থেকে 10 বছর আগে বাশার আল আসাদের নির্যাতনের চিত্রগুলো আসতো, দেখেছি সেই 2013, 14, 15-তে তখনকার নির্যাতন দেখেছি। বলতেছে একজন আহলে সুন্নাহকে ধরে ধরে, বাশার আল আসাদ ছিল কট্টর শিয়া, এই শিয়া ইসলামের দুশমন। শিয়াদের ব্যাপারে আমরা বিভিন্ন সময় কিছু কারণে, মুসলমানদের পক্ষে দাঁড়ানোর কারণে, বাহ্যিক কিছু হই হুল্লুর উঁচু আওয়াজের কারণে আমরা মনে করি এরা মনে হয় আমাদের সাপোর্টার, এরা মনে হয় আমাদের উপকারী। একটা কথা মনে রাখতে হবে, আপনারা কথা বোঝেন কিনা বোঝেন আমি জানি না, ইন্টারন্যাশনাল প্রেক্ষাপট ওটা বুঝতেছেন কিনা আমি জানি না। বলে যাই মোটা দাগে একটা কথা, শিয়া কখনো ইসলামের জন্য উপকারী না, শিয়া কখনো মুসলমানদের জন্য উপকারী না। মওতের আগ পর্যন্ত এই কথা মনে রাখবেন, শিয়ারা কখনোই ইসলামের কল্যাণকামী না। শিয়ারা ইসলামের জন্য তেমনই ক্ষতিকর, ইহুদিরা ইসলামের জন্য যেমন ক্ষতিকর, এটা মনে রাখতে হবে। বাশার আল আসাদ কট্টর শিয়া ছিল, শিয়া নুসাইরি, শিয়া আলাবি ছিল। এই শিয়া 5 লক্ষ প্লাস মুসলমানকে, আহলে সুন্নাহকে নির্মমভাবে শহীদ করেছে। ভিডিওর মধ্যে দেখেছি একজন আহলে সুন্নাহর ভাইকে ধরে গলা পর্যন্ত জমিনের মধ্যে তাকে গেড়ে দেওয়া হয়েছে, গলা পর্যন্ত জমিনের মধ্যে তাকে এরকম পুঁতে ফেলা হয়েছে। এরপর মাটি ফেলতেছে আর বলতেছে কুল লা ইলাহা ইল্লা বাশার, কুল লা ইলাহা ইল্লা বাশার, বলো বাশার ছাড়া কোনো ইলাহ নাই। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে সেখানে বলা হচ্ছে তুই বল লা ইলাহা ইল্লা বাশার। ওই লোক বারবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখান থেকে মাটি ফেলা হচ্ছে, ওই লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাচ্ছে, আর মাটি ফেলতে ফেলতে জীবন্ত একটা লোককে জমিনের নিচে দাফন করে ফেলেছে। এরকম নির্যাতন নিপীড়ন সিরিয়ার মানুষের উপরে 53 বছর হয়েছে। 53 বছরের নির্যাতন নিপীড়নের পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব শক্তি বাশারকে টিকানোর জন্য কম চেষ্টা করে নাই, রাশিয়া কম চেষ্টা করে নাই, ইরান কম চেষ্টা করে নাই। কিন্তু আল্লাহ তাআলা এই 2024-কে বিজয়ের বছর ঘোষণা দিয়েছেন। 2024-এ সকল স্বৈরাচারীর ধ্বংসের বছর ঘোষণা দিয়েছেন। 2024-এর 5ই আগস্টে এক স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। 8ই ডিসেম্বরে আন্তর্জাতিক অঙ্গনে আরেক স্বৈরাচারকে আল্লাহ শেষ করে দিয়েছেন, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারা আলো, নারা আলো, নারায়ে তাকবীর। 2024 ইসলামের বিজয়ের বর্ষ, ইসলামের বিজয় শুরু হয়ে গেছে। মন খারাপ করার দরকার নাই। শাম বিজয় হয়ে গেছে, সারা পৃথিবীর মুসলমানের জন্য সুখবর। অনেক মুসলমান এখনো এটা বুঝতেছে না, টের পাইতেছে না। ও আমার ভাইয়েরা, শাম এমন একটা এলাকা, সামনে কথা বলার সময় নাই, অনেক রাত হয়ে গেছে। শাম এমন একটা এলাকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ব্যাপারে ঘোষণা করে গেছেন, ইজা ফাসাদা শাম ফালা খায়রা লি উম্মতি
শাম যদি নষ্ট হয়ে যায়, শাম যদি শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমার উম্মতের কোনো কল্যাণ নাই। এই কারণে শাম কখনো ধ্বংস হবে না। জালেম যত জুলুম করুক, শাম ধ্বংস করতে পারবেন না। কারণ শামের জন্য বরকতের দোয়া করে গেছেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 1037 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, একদিন দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহর রাসূল বললেন, ও আল্লাহ, আমাদের শামের মধ্যে বরকত দেন, ইয়ামানের মধ্যে বরকত দেন। এক সাহাবী বলে, হুজুর আমাদের এলাকার নজদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর রাসূল দ্বিতীয়বার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। ও আল্লাহ, আমাদের শামের মধ্যে বরকত দেন, ইয়ামানের মধ্যে বরকত দেন। ওই সাহাবী বলে, হুজুর নজদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর রাসূল নজদের জন্য দোয়া করলেন না, তৃতীয়বারও শামের জন্য দোয়া করলেন, ইয়ামানের জন্য দোয়া করলেন। এরপরে নজদের ব্যাপারে বললেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতান। আরে সেখানের ব্যাপারে কি দোয়া করব? ওখানে তো ভূমিকম্প, ওখানে তো ফিতনা। আমি যতবার দোয়া করব শুধু শামের জন্যই দোয়া করব। সুবহানাল্লাহ। একবার আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবায়ে কেরাম একটা মজলিসের মধ্যে বসা, আল্লাহ রাসূল বলতেছেন, তুবা লিশ-শাম, তুবা লিশ-শাম, তুবা লিশ-শাম। তিনবার বললেন, শামের জন্য সুসংবাদ, শামের জন্য সুসংবাদ, শামের জন্য সুসংবাদ। তিনবার বললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা বালুশ শাম। ও আল্লাহর রাসূল, তিনবার শামের জন্য সুসংবাদ ঘোষণা দিলেন, শামের মধ্যে ব্যাপারটা কি? কেন এত সুসংবাদ শামের জন্য? আল্লাহর রাসূল বললেন, আমি দেখতেছি ইন্না মালাইকাতাল্লাহি বাসাতাতুন আজনিহাতাহা আলাশ শাম। আমি দেখতেছি আল্লাহর রহমতের ফেরেশতারা শামের উপরে তাদের রহমতের ডানাগুলো ছড়ায়া রাখছে। কিয়ামত পর্যন্ত শামের উপরে রহমতের ফেরেশতাদের ডানা ছড়ানো। শামের জালেম যত বড়ই হোক, পুরো পৃথিবী শামের মধ্যে অনেক দল একত্রিত হয়েছে। পৃথিবীর সব শক্তিগুলো শামের মধ্যে গিয়া তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়, কিন্তু শাম ইসলামের, শাম মুসলমানদের, শাম মুজাহিদিনে কেরামের, শাম শুধু কোরআনের জন্যই খাস থাকবে। শামে অন্য কেউ পা জমাইতে পারবে। শামের বিজয় ইসলামের বিজয়। কিসের বিজয়? শামের বিজয় হয়েছে। আপনারা খুশি হন নাই? এই খুশি হন নাই? 5 তারিখের বিজয় যদি কেউ খুশি না হয়ে থাকে, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি সে ওই দলের লোক, ঠিক কিনা? শামের বিজয়ে যদি কেউ খুশি না হইতে পারে, তাহলে আমরাও চোখ বন্ধ করে বলবো তুমি ইহুদি এজেন্টদের একজন। শামের বিজয় ইসলামের বিজয়, মনে থাকবে ইনশাআল্লাহ। শামের বিজয়ে আপনারা মিষ্টি খাবেন, নিজেরা মিষ্টি খাওয়াইবেন। ওলামা একরাম মিষ্টি খাওয়াইছে বিভিন্ন জায়গায়। ওই সময় মিষ্টি না খাওয়া থাকলে নিজেরা খাবেন ইনশাআল্লাহ, খাওয়াইবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আর দোয়া করবেন, আয় আল্লাহ শামের মুজাহিদদেরকে আরো শক্তিশালী বানায়া দেন, শামকে আরো মজবুত বানায়া দেন। শাম হইল আল্লাহ রাসূল বলেছেন, উকলু দারিল মুসলিমিনা বিশাম। শেষে এক মহাযুদ্ধ হবে, পৃথিবীতে এক মহাযুদ্ধ হবে, চূড়ান্তকারী এক বিশ্বযুদ্ধ হবে। সেই বিশ্বযুদ্ধে ইসলামের বিজয় হবে। ওই মহাযুদ্ধের সময় মুসলমানদের কেন্দ্র হবে শাম। সুবহানাল্লাহ।